দেশে বেকারত্ব বেড়ে গেছে। আমাদের দেশের বেকারত্ব দূর করার জন্য আমাদের কর্মসংস্থান প্রয়োজন। এক কথায় মিল ফ্যাক্টরি, যেখানে অন্তত 5,000 লোক বেকার ভাই ও বোনেরা কর্ম করে খেতে পারে। বেকারত্ব বেড়ে গেছে। বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে এদেশের বেকার ও ভাই ও বোনেরা অসামাজিক কার্য অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। বেকার ভাইয়েরা মাদকে লিপ্ত হচ্ছে। অনেক নারী অভাবের তাড়নায় নিজের সম্মান বিলিয়ে দিচ্ছে। আজকে যদি কর্মসংস্থান থাকতো প্রতিটা উপজেলায়, তাহলে স্বামী স্ত্রী উভয়ই কর্ম করে সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারত। কর্মে লিপ্ত থাকলে কেউ মাদকে জুয়ায় লিপ্ত হতো না। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলি, আমাদের এই সোনার দেশে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে বেকার ভাই ও বোনেরা। আজকে শুধু ছেলেরাই নেশাগ্রস্ত না, ছেলেরাই মাদকে লিপ্ত না, সঙ্গে নারীরাও লিপ্ত হচ্ছে। লেখাপড়া শেষে কর্ম যখন না পায়, বেকার থাকার কারণে তারা এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হচ্ছে। এদেশের জনগণ চায়, বেকার ও ভাই বোনেরা চায় যে কর্মসংস্থান। যে কর্মসংস্থান থাকলে এদেশের জনগণ কর্মে লিপ্ত থাকবে, আয় উন্নতির মুখ দেখবে। প্রতিটা ঘরে প্রতিটা লোকই ঋণগ্রস্ত। সুদের টাকা নিয়ে জীবনযাপন পার করতেছে। একদিন কাজ থাকলে 3 দিন থাকে। আজকে যদি মাসিক একটা মিল ফ্যাক্টরি থাকতো, মাসিক ইনকাম করতে পারতো, মাস শেষে বেতন পেতো, সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো। কিন্তু আমরা বা আমাদের দেশে বেকার বেড়ে গেছে, যার কারণে মাদক, জুয়া ও চুরি ছিনতাই লিপ্ত হচ্ছে। আজকে আসেন, কর্মের জন্য ঢাকা যাবে, ঢাকার টাকা ঢাকাই থাকে। মাস শেষে বেতন পায় 20,000 টাকা। ঢাকা শহরে পোলাইপনে লেখাপড়ার খরচ, চিকিৎসা বাবদ খরচ, জামা কাপড় খরচ, বাড়িওয়ালার ভাড়া এবং কি প্যাকেট দায়ে কাজ করতেছে। প্যাক বাজার সংসার নিয়ে কর্ম করে টাকাটা উপার্জন করে যে বেতনটা পায়, মাত্র 20,000 টাকা পায়, 25,000 টাকা পায়। মাস শেষে খরচ হলো 40,000। বাকি থাকে 15,000, 20,000 টাকা। এই বাকি টাকাটা কি করতে হয়? হয়তো বাড়ি থেকে কিস্তি উঠায় নিতে হয়, তা না হলে ঢাকা শহরে সুদের রূপে নিতে হয়। সুদের টাকা দিতে একের পর এক বাড়তেই থাকে। মাস শেষে দেখা যাচ্ছে বেতন পাইছে, সুদের টাকা দিয়ে সংসার আরো অবনা। 20,000 টাকা আর 10,000 টাকা, 30,000 টাকা আবার পরের মাসে ঋণ করতে হয়। এভাবে যখন ঋণের বোঝা বেড়ে যায়, তখন তারা ঢাকা শহর থেকেও তাদেরকে পালাতে হয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর চুরি, ছিনতাই, রাহাজানির ভিতরে লিপ্ত হচ্ছে। আজকে যদি কর্মসংস্থান থাকে, একটা কর্ম থাকে, প্রতিটা উপজেলায়, জেলায়, উপজেলায় কর্মসংস্থানের অতি জরুরি প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনি যত দ্রুত সম্ভব প্রতিটা উপজেলায়, জেলায়, উপজেলায়, ইউনিয়নে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এটা সাধারণ জনগণের, বেকার ভাই বোনদের মৌলিক অধিকার। আপনার কাছে দাবি জানান। তাই সাধারণ জনগণ আপনার কাছে দাবি জানাচ্ছে, আপনি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি সাধারণ জনগণের দিকে তাকায়া, আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে, আপনি প্রধানমন্ত্রী চেয়ারে বসাইছে জনগণের ভালো কিছু করার জন্য। আপনি বিভিন্ন ধরনের ভাতার কার্ড চালু করেছেন, মানুষ উপকৃত হচ্ছে। কিন্তু যারা বেকার ভাই ও বোনেরা আছে, তাদের জন্য আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করুন। তা না হলে বেকার ভাতা চালু। দেশটা নষ্ট হয়ে যাচ্ছে, এ দেশকে রক্ষা করুন। এ দেশকে রক্ষা করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন বর্তমানে যে প্রধানমন্ত্রী চেয়ারে আছে, জনগণ যাকে ভোট দিয়ে জয়যুক্ত করে চেয়ারে বসাইছে। অতএব সাধারণ বেকার ভাই বোনদের ও সাধারণ জনগণের
একটাই প্রত্যাশা, একটাই চাওয়া, সেটা হলো প্রতিটা উপজেলায় জেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যাতে মানুষের সেখানে কর্ম করে স্বামী স্ত্রী উভয়ে ভাই বোন মিলে কর্ম করে খেতে পারে। যদি বেকারত্ব দূর করতে চান, দেশকে সুন্দর সুষ্ঠুভাবে দেখতে চান, মাদক জোয়ার হাত থেকে দেশকে রক্ষা করতে চান ও সামাজিক অনৈতিক কাজ থেকে রক্ষা করতে চান, তাহলে লাগবে একমাত্র কর্মসংস্থান। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি প্রতিটা জেলায় উপজেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করুন, দেশ ও জাতির কল্যাণে আসুন, জনগণের কল্যাণে আসুন, দেশকে সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করার বেকার ভাই বোনদের সুবিধা করে দেন। এতে আপনিও ভালো থাকবেন, জনগণও ভালো থাকবে। আমি স্বাবলম্বী হলে স্বাবলম্বী হবে বাংলাদেশ। এ বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।